আসসালামু আলাইকুম। উদাহরণ 13। একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে অপর কর্ণ কত এবং পরিসীমা কত? রম্বস আমরা জানি এরকম যে রম্বসের প্রত্যেকটা বাহু সমান, কিন্তু কোণগুলা সমকোণ নয়। রম্বসের প্রত্যেক বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, এরকম একটু বাঁকা। বর্গরে একটা ধাক্কা দিলে রম্বস তৈরি হয়। তো ধরলাম এ বি সি ডি একটা রম্বস। এই রম্বসের কে দিচ্ছে একটি কর্ণ 10 মিটার। আচ্ছা, রম্বসের একটি কর্ণ কয় মিটার বলে দিচ্ছে? 10 মিটার। ধরলাম এখান থেকে এখানে একটা কর্ণ, এই কর্ণের মান দিয়ে দিচ্ছে 10 মিটার। আচ্ছা, রম্বসের একটা কর্ণ 10 মিটার। এখন অপর কর্ণ কত? এই যে অপর কর্ণ কত, এই কর্ণটা কত, এই অপর কর্ণটা কত? আচ্ছা, এখন একটারে আমরা D1 ধরলাম, আরেকটারে আমরা D2 ধরলাম। এই কর্ণটারে আমরা D1 কর্ণ ধরলাম, আর এই কর্ণটারে D2 কর্ণ ধরব। এখন আমরা তথ্যগুলো তুলব। দেওয়া আছে রম্বসের এক কর্ণ দেওয়া আছে, রম্বসের একটি কর্ণ 10 মিটার, একটি কর্ণ 10 মিটার, ক্ষেত্রফল 120 বর্গমিটার। তাহলে আমরা আবার রম্বসের আরেকটা ক্ষেত্রফল জানি। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, যে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হলো রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু দুই কর্ণের গুণফল। একটা কর্ণ D1 আর একটা কর্ণ D2। এই কর্ণটা হলো D1, আর একটা কর্ণ ধরলাম D2। দুই কর্ণের গুণফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু দুই কর্ণের গুণফল। তা রম্বসের ক্ষেত্রফল 120, তা বাদ দিলাম 120 বসায় সমান হাফ ইন্টু এক কর্ণ পাইছি 10, আর এক কর্ণ হলো D2, আমাদের জানা নাই কত। যে আমরা কাটাকাটি করি তাহলে মান হইব কত? 5। আচ্ছা, 5 এনে গুণাকারে আছে, আমরা আসলে ভাগাকারে 120 ভাগ 5 সমান D2, বা 120-এর 5 দা ভাগ করি, 20 ভাগ 5 তো 24। তাহলে এই 120-এর 5 দা ভাগ করলে কত আসে? D2 হলো 24। তাই রম্বসের কর্ণটা অপর কর্ণ করতে পারলাম, অপর কর্ণ D2 সমান 24 মিটার। তাহলে একটা কর্ণ আমাদের 10 আর অপর কর্ণ আমাদের 24। আচ্ছা, তাহলে একটা উত্তর হইল রম্বসের কর্ণ কত। এখন রম্বসের পরিসীমা কত? পরিসীমা কথার অর্থ হইল বাহুগুলোর যোগফল। পরিসীমা কথার অর্থ হইল বাহুগুলোর যোগফল। তো আমাদের রম্বসটা তো এরকম। রম্বসটা এরকম। এর মধ্যে একটা বাহু পাইছি 10, এ বাহু দ্বারা এটা ধরে ফেলি 10, একটা কর্ণ 10, আর একটা কর্ণ পাইছি 24। এ বি সি ডি।
এখন মাঝখানে তারা ও বিন্দুতে কী করছে, সেট করছে। মাঝখানে এই যে তারা কী করছে, দুইটা কর্ণ সেট করছে না, যে ও বিন্দুর মধ্যে সেট করছে। তো সেট করলে এইদিকে অর্ধেক কর্ণ, এইদিকে অর্ধেক কর্ণ। তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত কর্ণ যদি 24 হয়, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত কর্ণ কত, 12 অর্ধেক। এই প্রান্ত থেকে এই প্রান্ত কর্ণ যদি 24 হয়, তাহলে এর অর্ধেক কর্ণ হবে 12। আবার এই প্রান্ত থেকে এই প্রান্ত কর্ণ যদি 10 হয়, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত কর্ণ হবে কত, 5 অর্ধেক। এখান থেকে এখান পর্যন্ত কর্ণ হলো 10, এর মধ্যে মাঝখানে সেট করছে যেহেতু, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত কর্ণ 5। আর আমরা জানি কর্ণগুলো যেই বিন্দুতে সেট করে, কর্ণগুলো যেই বিন্দুতে সেট করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে লিখব যে বি ও এটা হলো 24-এর অর্ধেক, মানে 12 মিটার। আবার এই ও সি এটা হলো 10-এর অর্ধেক, তাহলে 10/2 = 5 মিটার। আবার মাঝখানে কোণ কত ডিগ্রি, কোণ বি ও সি এটা হলো 90 ডিগ্রি কোণ। আমরা এটা সমকোণী ত্রিভুজ, এটা সূত্র জানি যে 90 ডিগ্রি কোণ হইলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইটুকু একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। কোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে এটা যদি কোণ হয়, তাহলে এটার বিপরীত বাহু অতিভুজ। তা অতিভুজ আমার হলো, তাহলে লিখব ত্রিভুজ বি ও সি এ। আমরা এটা সূত্র লিখছিলাম যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ আমার হলো বিসি, তো বিসি স্কয়ার। লম্ব হলো কি ও বি কিংবা বিও, এটার মান কত 12, তো 12 স্কয়ার। ভূমি ও সি মানে 5, তাই এটার মান হলো 5 স্কয়ার। আচ্ছা, বা বিসি স্কয়ার সমান 12-এর উপরে স্কয়ার দিলে কত, 144, প্লাস 25-এর উপরে স্কয়ার দিলে, না 5-এর উপরে স্কয়ার দিলে 25, বা বিসি স্কয়ার ইকুয়াল টু 144 আর 25 কত হয়, 144 যোগ 25 169 হয়। আর বিসির উপরে স্কয়ার যেহেতু আমার আগে ওই পাশে রুট হয়ে যাবে, রুট 169 স্কয়ার এই প্রান্ত থেকে উঠাইলে ওই প্রান্তে রুট হয়। 169-এ যদি রুট করি, তাহলে বিসির মান বের হবে 13 মিটার। আচ্ছা, বিসি এটার মান যদি 13 হয়, আর আমরা জানি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি সমান, তাহলে এটা 13 হইলে এটাও 13, উপরেরটাও 13, আর এটাও 13। তাহলে 4 বাহু যোগ করলেই তো পরিসীমা পাওয়া যাব। 13 13 13 13 4 13 যোগ করলে, সুতরাং পরিসীমা সীমা 4 × 13 দিলাম, 4 13 কত হয়, 4 × 13 তো 52, তো 52 মিটার। এটা হলো পরিসীমা বের করলাম। আর এটা মনে রাখতে হবে, রম্বসে যে বিন্দুতে সেট করে ওইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী, এটা একটা সমকোণী, এটা একটা সমকোণী। আর কর্ণগুলো কী করে মাঝখানে সেট করলে অর্ধেক হয়ে যায়, এইটুকু।